হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম 2020 প্র্যাকটিস সেট 8। এর আগে আমরা টোটাল 7টা প্র্যাকটিস সেট করেছি। যারা দেখোনি ভিডিও ডিসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। এবং তার পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। আপডেট করা বাকি আছে কিছু কোশ্চেন, তো সেগুলো আপডেট করে আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা আপডেট করে দেবো। এটারও পিডিএফ তোমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ওকে, এবং টোটাল 25 কোশ্চেন আছে। তোমরা টার্গেট রাখবে মিনিমাম যেন 16+ কোশ্চেনের সঠিক অ্যান্সার করতে পারো, এবং ভিডিও লাস্টে কমেন্ট করবে আউট অফ 25 তোমাদের কত স্কোর হচ্ছে। তো প্রথম প্রশ্ন দেখো, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে রূপে পালিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রশ্নটি। তো এটির অ্যান্সার কী হবে যে ইন্টারন্যাশনাল যোগা ডে এটি পালিত হয় প্রত্যেক বছর 21শে জুন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে মনে রাখবে 1 ডিসেম্বর এই দিন কী পালন করা হয়? এই দিন পালন করা হয় ওয়ার্ল্ড এইডস ডে। ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় কবে? 1 ডিসেম্বর। তো এই ডেটগুলো মনে রাখবে। মিশন স্ট্র্যাটেজিকের যে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখবে তোমরা, আমি দুটো ভিডিও বানিয়েছিলাম একদম, সেখানে জানুয়ারি থেকে একদম পুরো ডিসেম্বর পর্যন্ত ইম্পর্টেন্ট ডে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে দেওয়া আছে। তো সেগুলো অবশ্যই দেখবে। দেখো, রিসেন্টলি একটা এক্সাম এসেছিলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষায় প্রশ্নটি এসেছিলো, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ ডিপার্টমেন্টের পরীক্ষায় এসেছিল। ওকে, তো এটা অ্যান্সার কী হবে? কান ফিল্ম ফেস্টিভ্যাল এটি অনুষ্ঠিত হয় ফ্রান্সে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তোমাদের দুটো কাজ রইলো, কমেন্ট করে জানাবে ফ্রান্সের ক্যাপিটাল মানে রাজধানী কী নাম, ফ্রান্সের ক্যাপিটাল, এবং সেখানকার কারেন্সির নাম কি, মানে মুদ্রার কী নামে পরিচিত। এই দুটি প্রশ্ন তোমরা কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধ্রুপদী নৃত্য ভারতের রাজ্যগুলির সম্পর্ক ঠিক নয়, মানে এগুলোর মধ্যে কোনটা ভুল আছে? তো দেখো, এখানে এটা অ্যান্সার হচ্ছে সাত্রিয়া পাঞ্জাব, এটা ভুল দেওয়া আছে। সাত্রিয়া ড্যান্স ফর্ম এটা কোথাকার? এটা হচ্ছে তোমাদের আসাম রাজ্যের। মোহিনীআট্টম কেরালা এটা একদম ঠিক আছে। ভারতনাট্যম তামিলনাড়ু এটাও ঠিক আছে। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ এটাও একদম ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হচ্ছে? সাত্রিয়া পাঞ্জাব এটা ভুল আছে। সাত্রিয়ার আসল অ্যান্সার কী হবে? আসাম। এটা অবশ্যই মনে রাখবে। আনকমন ড্যান্স ফর্মগুলো রিসেন্টলি এক্সামে আসছে, তো তোমরা অবশ্যই দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী ছিল? আরেকবার বলছি, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী ছিল? তো এটা সাংকেতিক নাম ছিল লিটল বয়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশটি ব্রিক্স এর সদস্য নয়? নয় বলেছে। ওকে, তো ব্রিক্সের টোটাল সদস্য কান্ট্রি হচ্ছে 5টি, তার মধ্যে কোনটি নয় এখানকার মধ্যে? তো দেখো, বি দিয়ে শুরু হচ্ছে ব্রাজিল, আর দিয়ে হচ্ছে রাশিয়া, আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া, সি দিয়ে হচ্ছে, দেখো এখানে তাহলে এটা অড ওয়ান আউট হচ্ছে বা কানাডা নয়, সি দিয়ে কী হবে? সি দিয়ে হচ্ছে চায়না। ওকে, এবং এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। তাহলে 5টা দেশের নাম তোমরা মনে রইলো। পি দিয়ে হচ্ছে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে হচ্ছে চায়না, কানাডা নয় কিন্তু। ওকে, এবং এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। সাইখাম মীরাবাই চানু তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, এই ইম্পর্টেন্ট তোমাদের যে স্পোর্টস পার্সন রয়েছে তারা কোন স্পোর্টসের সাথে যুক্ত এবং তাদের কোথায় বাড়ি সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে। তো দেখো, সাইখাম মীরাবাই চানু তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত? তো তিনি হচ্ছেন দেখো ওয়েট লিফটিং বা ভার উত্তোলন স্পোর্টসের সাথে যুক্ত, এবং তার বাড়ি হচ্ছে কোথায়? মণিপুরে। তো এই ডিটেলসগুলো একটু মনে রাখবে। উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? এইটা রিসেন্টলি তোমাদের 2018 থেকে 19-এর মধ্যে 2-3টে পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়েছে। তো দেখো, উচ্চতাজনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আজকে দেখো, বুকস অ্যান্ড অথার্স থেকে অনেকগুলো প্রশ্ন রেখেছি যেগুলো বিভিন্ন এক্সামে আসছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন এক্সামে। তো সেগুলো অ্যান্সার করার চেষ্টা করো। ফার্স্ট প্রশ্ন দেখো, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এটা কার লেখা? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, তো এই বইটির রচয়িতা হচ্ছেন অমর্ত্য সেন। ওকে, এবং অমর্ত্য সেনের আরেকটি বই যেটা তোমাদের এক্সামে আসছে, বিশেষ করে কয়েকদিন আগেই একটা এক্সামে এসেছিলো এসএসসি সিজিএল এক্সামের, poverty and inequality। poverty and inequality এই বইটি লেখক হচ্ছেন অমর্ত্য সেন।
এগুলো মনে রাখবে। তাছাড়া দেখো অপশন বিতে যেটা রয়েছে অরুন্ধতী রায়, তারও লেখা একটি বই রিসেন্টলি এক্সামে এসছে। তো সেই বইটির নাম হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। স্মল থিংস, ওকে। তো দ্য গড অফ স্মল থিংস এই বইটির রচয়িতা হচ্ছেন অরুন্ধতী রয়। কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? তো অপশানগুলো দেখো, তোমরা অ্যান্সার করতে পারবে। মোটর রেসিং এই স্পোর্টসের সাথে ফর্মুলা 1টি যুক্ত। জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায়? জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায়? তো এটি অ্যান্সার কী হচ্ছে? তামিলনাড়ুতে। এটাও তোমাদের এক্সাইজ সাব ইন্সপেক্টর 2018 সালে যে পরীক্ষা হয়েছিল প্রিলিমস, সেখানে এসেছিল, যেটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা ছিল। পরবর্তী প্রশ্ন, এমআরআই কে আবিষ্কার করেন? তো দেখো অপশানগুলো ভালোভাবে দেখো। এই ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর থেকেও একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো দেখো এমআরআই এর আবিষ্কার করেন পিটার ম্যানসফিল্ড। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পশ্চিমবঙ্গ রাজ্যের ফুল কোনটি? জাতীয় ফুল বলতে পারো পশ্চিমবঙ্গের কোনটি? শেফালি বা জুই, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল। খুব ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে আসছে রিসেন্টলি, খুব ইজি কিন্তু তোমাদের পড়তে হবে। এবার দেখো পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার এটি দেওয়া হয় দেখো সাহিত্য এবং সাংবাদিকতা এই ফিল্ডের উপর দেওয়া হয়। এই পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কবে? তো এই পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1917 সালে। তো এইগুলো কিন্তু মনে রাখবে। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা ছিলেন কে? তো মাউন্ট এভারেস্ট চড়েছেন প্রথম ভারতীয় মহিলা হলেন বচেন্দ্রী পাল। এবং যদি প্রশ্ন আসে যে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলাকে, তো তখন কি অ্যান্সার হবে? তখন অ্যান্সার হবে জুনকো তাইবে। জুনকো তাইবে তিনি প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছেন। এবং এখানে প্রশ্ন ছিল মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা, তো তিনি কে হচ্ছেন? বচেন্দ্রী পাল। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। এখানে প্রশ্ন কি রয়েছে দেখো, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? তো এটা হচ্ছে সাধারণ পরিষদ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আবার দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে আরেকটি প্রশ্ন, মাই লাইফ এটি কার আত্মজীবনী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এসেছে। তো দেখো মাই লাইফ এটি হচ্ছে বিল ক্লিন্টনের আত্মজীবনী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম? খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা। সব থেকে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম দেখো, গ্র্যান্ড স্ল্যাম চারটি কী কী? উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন সবার প্রথম বছরের শুরু জানুয়ারি মাসে হয়ে থাকে, তোমরা সবাই জানো। এবার প্রশ্নটা হচ্ছে যে এগুলোর মধ্যে কোনটি সবথেকে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম? তো অ্যান্সার কী হচ্ছে? উইম্বলডন হচ্ছে সবথেকে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য? তো এগুলোর মধ্যে কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি অ্যান্সার হবে? মহাথু এটি হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। প্রথম লোকপাল বিল সংশোধনে উপস্থাপন করা হয়েছিল কত তারিখে কোন সালে? প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল মে মাসে 1968 সালে। অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি কি? অপশনগুলো ভালোভাবে দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তো দেখো এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটি হচ্ছে হিউম্যান রাইটস গ্রুপ বা মানব অধিকার গ্রুপ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার মনে রাখবে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, ইউকে। ঠিক আছে, লন্ডন, ইউনাইটেড কিংডম, লন্ডন, ইউকে, এটি হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার। এবং এটা এস্টাবলিশ হয়েছিল 1961 সালে। তো এই সালটাও মনে রাখবে তোমরা। পরবর্তী প্রশ্নে চলে আসি, শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কারের সাথে যুক্ত কোনটি? বা এই শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কারটি কোন ফিল্ডের ওপর দেয়া হয়ে থাকে? কি অ্যান্সার হবে? শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার এটি দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ফিল্ডের। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম এটি তৈরি করেছেন কে? বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে?
তো অ্যান্সার কী হবে? শিবনন্দন নাটিয়াল, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। অ্যান অটোবায়োগ্রাফি এর রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আজকে বুকস অ্যান্ড অথার্স থেকে অনেকগুলো প্রশ্ন রেখেছি, ইজি কিন্তু ইম্পর্টেন্ট। তো অ্যান অটোবায়োগ্রাফি এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন জওহরলাল নেহেরু, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি রচয়িতাকে? এটা তোমাদের সবার পারা উচিত। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, অ্যান্সার কী হচ্ছে? আবুল কালাম আজাদ। এই প্রশ্নটাই সব থেকে বেশিবার পরীক্ষায় এসেছে। এবং লাস্ট প্রশ্ন আরেকটি, এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটি রচয়িতাকে? সবাই গোলমাল করে এ প্যাসেজ টু ইংল্যান্ড, আরেকটা বই আছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই দুটোর মধ্যে সবাই গোলমাল করে ফেলে। এই গ্রন্থটি রচয়িতাকে? তো দেখো এ প্যাসেজ টু ইংল্যান্ড এই গ্রন্থটি রচয়িতা হচ্ছে নীরদ সি চৌধুরী, এবং এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটি রচয়িতা হচ্ছেন E.M. ফস্টার। মনে থাকবে নীরদ সি চৌধুরী তিনি লিখেছেন এ প্যাসেজ টু ইংল্যান্ড, E.M. ফস্টার তিনি লিখেছেন এ প্যাসেজ টু ইন্ডিয়া। তাহলে এই টোটাল 25 কোশ্চেন ছিল। আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। এটার পিডিএফ যদি কারো দরকার থাকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেখানে আমি অ্যান্সারগুলো মার্ক করে আমি টেলিগ্রামে এই পিডিএফটা আপডেট করে দেবো। সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো, প্রিন্ট আউটও করে নিতে পারো। একটা পেজের মধ্যে সম্পূর্ণ 25 কোশ্চেন আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা একটি করে শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।